একটা রাত বেঁধে দিলে দোতারারে একই দেখে রাম আর কৃষ্ণ সমধু গো একই দেখে রাম আর কৃষ্ণ সমধু একটা রাতে বেঁধে দিলে দোতারারে তালি উপহার দিয়েছেন সেই গুরুদেব রবীন্দ্রনাথের গান নিয়ে আসছেন আমাদের মাঝখানে শ্রীমতী উমা সান্যাল। আমি উমা সান্যালকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আমার আন্তরিক প্রণাম জানাই। মা ঠাকুর স্বামীকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। রবীন্দ্রনাথের কিছু গান নিয়ে মায়ের চরণে একটু পুজো করার চেষ্টা করবো।
এরপরে যেমন কথা গান আমাদের প্রোগ্রাম আমরা সেইভাবে সাজিয়েছি। এরপরে আমাদের মধ্যে আসবেন অত্যন্ত প্রিয় আমার ভাই, আপনারা সকলেই তাকে চেনেন, অধ্যাপক একটি জীবন। তবে আমি দাদাকে বলবো এই চারা গাছের মধ্যেই থাকতে, কারণ পরে যদি গোটা বড় গাছটা দিয়ে দেয় তাহলে চিন্তায় পড়ে যাবে। পক্ষ থেকে ও দাদাকে কিছু বই দিচ্ছে। আমাদের আধ্যাত্মিক ত্রয়ী ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সকলের মা শ্রীমা সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দকে প্রণাম জানাই। এই বছর স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার 125তম বর্ষ উদযাপিত হচ্ছে। তাই বিশেষ করে স্বামীজিকে আমাদের সকলের পক্ষ থেকে এই দুর্গাপূজার মহালয়ার প্রাক লগ্নে বারবার আধুনিক প্রণতি জানানোর ইচ্ছা। বরানগর মাতৃস্মৃতি মন্দির আয়োজিত এই ভক্ত সম্মেলনে শ্রদ্ধেয় আমাদের সকলের দাদা, আমরা অসীমদা বলি, দাদার আহ্বানে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আমাদের মূল লক্ষ্য শ্রী রামকৃষ্ণ যদি স্মরণ মনন। সকাল থেকে তার পটভূমিকা বিস্তৃতভাবে বিভিন্ন জনেরা বলেছেন। আমরা ভেতরে ছিলাম, শুনছিলাম। একটু আগেই আমার অগ্রজ বক্তা ডক্টর সোমনাথ ভট্টাচার্য মহাশয় মায়ের উপর একটি অসাধারণ প্রাঞ্জল ভাব গম্ভীর পরিবেশ সৃষ্টি করলেন, এর বক্তব্য রাখলেন। আমার পরে আছেন আরেকজন বিদগ্ধ মানুষ, ডক্টর পল্লবী বসু দত্ত মহাশয়, তিনিও বলবেন। আমি বসে বসে ভাবছিলাম এই দুজনের মধ্যে মাঝখানে ঠিক আমাকে দাদা রেখেছেন কিরম একটু বেমানান। আর যেখানে মঞ্চ সঞ্চালনায় জয়ন্তবাবু রয়েছেন, অল এক্সপার্ট, অলরাউন্ড, ঠাকুর, মা, স্বামীজি, নিবেদিতা, অবেদানন্দ, চণ্ডী, যা বলবেন তাতেই আছেন। সেরকম একটা পরিবেশে এই সকলের ভালোবাসা নিয়ে আমরা ভগবানের কথা আলোচনা করছি এবং বিষয় যেখানে শ্রী রামকৃষ্ণদেব, প্রেমের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। এবং এই প্রেমের ঠাকুর বলার আগেই সুন্দরভাবে এই উদ্যোক্তাদের পক্ষ থেকে মূলত দাদার পরিকল্পনায় আমরা খাবার দাবার পেয়েছি। কারণ খাবার দাবার নিয়ে খুব সমস্যা আজকাল। মায়েরা আছেন বাড়িতে, সমস্যা এই কারণে যে একজন বিয়ে করছিলেন না, ব্যাচেলার ছিলেন। তো সবাই তাকে বোঝালো যে বিয়ে করলে অন্তত খাবার রান্না করে দেবে এরকম একজন লোক আসে। তো বিয়ে করার পর তিনি বললেন খুব দুর্বল হয়েছে জানো। বলছে কি? বলছে আগে একজনের রান্না করলেই হতো, এখন দুজনেরটাই আমায় করতে হয়। আমার বউ একদমই রান্না করে না। বলছে কেন করে না? বলছে লক্ষ্মীর পাঁচালিতে লেখা আছে, মডার্ন বউ তো এসে বলছে। বলছে কি লেখা আছে? বলছে অতিথি দেখিলে সদা কষ্ট ভাবে মনে, স্বামীগণ আগে খায় যত নারীগণে, করিছে পতিকে হেলা না শুনে বচন, ছাড়িয়াছে গৃহস্থালী ছেড়েছে রত্ন। বলছে এটা মডার্ন যুগের বউ, এরা এরকম করছে। এবং এই অবস্থা শুধু এখন না, মৃত্যুর পরেও তাই অবস্থা। শ্মশানে 4টে মাথা খুলি পড়ে আছে, তো শেয়াল এসে 3টে ভালো করে খাচ্ছে। তো পাশ থেকে একটা শেয়াল এসে বলছে 4 নম্বরটা বাদ রেখেছিস কেন? বলছে দেখ ওটা একটা স্বামীর মাথা, ওর বউ এমন চেটে খেয়ে নিয়েছে, ওর থেকে আর খাবার কিছু নেই, পুরো খেয়ে শেষ করে দিয়েছে। আমাদের আর মতন করে খাবার কিছু নেই। এই পুজোর পরেই আসবে তো বলছেন এইরকম। বলছে স্ত্রীদের এটাই নাকি কাজ হয়েছে, ভাইকে ফোঁটা দেয়, বরকে ফোঁটা দেয়, এইরকম সব নিয়ে আমাদের সংসার। এই সংসারী আমরা মিলিত হয়েছে ভগবানের নাম করবো, এবং এই সংসারীদের কথা ভেবেছেন যিনি, তিনি শ্রী রামকৃষ্ণ। এবং যে ভাব থেকে ভেবেছেন সেটা খুব মজা। আমার মনে হচ্ছে একটা শপিং মলের কথা। এই গল্পটা হয়তো আপনারা জানেন। একটি শপিং মলে ওরকম একজন বিশাল কর্পোরেট ম্যানেজার একটা গাড়ি নিয়ে গেছে। তো গাড়িটা নিয়ে ঘুরছে, ঠিক সেই সময় শপিং মলে একটা বাচ্চা শিশু শ্রমিক এসেছে। সে এসে বলছে যে তোমার গাড়িটা একবার চড়াবে আমাকে? তো ম্যানেজার বলেছে ঠিক আছে চড়। সে ওই গাড়িটা চড়িয়েছে, ঘুরিয়েছে, ঘোরানোর পর নামিয়ে দিয়েছে। বলছে কিরম লাগলো? বলে দারুণ, যেমন হয় ভালো, মানে কস্টলি গাড়িতে চড়ে গোটা শপিং মলটা ঘুরেছে।
তো এই ঘোরার পর যখন বাচ্চাটি নেমে যাচ্ছে তখন ও জিজ্ঞেস করছে ম্যানেজারকে, আচ্ছা এই গাড়িটার কত দাম বলো তো? তখন ওই ম্যানেজার বলছে যে দেখ এই গাড়িটা আমি কিনিনি, আমাকে আমার জন্মদিনে আমার এক দাদা উপহার দিয়েছে, তো তাই দামটা বলতে পারবো। তারপরেই খানিকক্ষণ বাদে বলছে, আচ্ছা তোর কি এরকম একটা গাড়ি পাওয়ার ইচ্ছা হয়, এরকম একটা দামি কস্টলি গাড়ি? তখন ওই বাচ্চা ছেলেটা বলছে ম্যানেজারকে, বলছে না আমার এরকম গাড়ি পাওয়ার ইচ্ছা হয় না, আমার এরকম একটা দাদা হওয়ার ইচ্ছা হয় যাতে আমিও প্রত্যেককে একটা গাড়ি দিতে পারি। শ্রী রামকৃষ্ণ আমাদের জীবনে দাদা, তিনি সবাইকে দিয়ে গেছেন এবং সেই দেওয়াটা কিন্তু প্রেম ভালোবাসা। ভগিনী নিবেদিতার কথা বলতে ইচ্ছা করছে, কারণ আমরা ঠাকুরমা স্বামী থেকে নিয়ে পুজো করছি, ভগিনী নিবেদিতাকে উচ্চারণ করেছেন অধ্যাপক ভট্টাচার্য, তার সুর ধরে বলতে ইচ্ছা করছে। ভগিনী নিবেদিতা বলছেন, যিনি শ্রী রামকৃষ্ণকে দেখেননি, তিনি বলছেন there was no limitation in this man's love। এই মানুষটির ভালোবাসায় কোনো সীমাবদ্ধতা ছিল না, সকলের জন্য তিনি ভালোবাসছেন এবং অদ্ভুত রকম ভাবে সেই ভালোবাসা। স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত তার পিতৃবিয়োগ হয়েছে, বাড়িতে অভাব অনটন, তো তার মা ভুবনেশ্বরী দেবী একটি গড়দের শাড়ি পরে আহ্নিক করতেন। ঘটনাক্রমে সেই গড়দের শাড়িটা ছিঁড়ে গেছে, তিনি নরেনকে বলছেন যে আমার জন্য একটা গড়দের শাড়ি আনতে পারি? নরেন তো মাথা হেট করে ফেলেছেন যে আমার পয়সা নেই, চাকরি নেই, আমি মাকে কি করে গড়দের শাড়ি দেবো, ভাবতে পারছেন না কি বলবেন কি না করবেন, চুপ করে মাথা হেট করে রয়েছেন। শ্রী রামকৃষ্ণ দেবের কাছে একজন মারোয়ারি ভক্ত সেই সময় একটা মিছরির থালা, খুব সুন্দর একটা মিছরির থালা, সেই মিছরির থালার মধ্যে মিছরি দিয়েছেন আর একটা গরদের শাড়ি দিয়েছেন। শ্রী রামকৃষ্ণ দেব নরেনকে ডেকে বলছেন, দেখ নরেন, তুই এই গরদের শাড়িটা নিয়ে যা, তোর মা পরবেন। তখন নরেন কিছুতেই নিতে চাইছেন না, বলছেন না আমি নিয়ে গিয়ে কি করবো, আমার এসব লাগবে না। ফিরে আসছেন, ঠাকুর রামলাল দাদাকে ডেকে বলছেন, ও নেবে না, তুই কিন্তু গিয়ে ওর মায়ের হাতেই দিবি, অন্য কারোর হাতে দিস না, অন্য কারোর হাতে দিলে ওটা এদিক হয়ে ওদিক হয়ে যেতে পারে, তুই ওর মায়ের কাছেই দিবি। যখন রামলাল দাদা দুপুর বেলায় মা ভুবনেশ্বরী দেবীর হাতে গরদের কাপড়টি তুলছেন, তখন ভুবনেশ্বরী দেবী বলছেন, এখানে ছেলে আর মায়ের মধ্যে কথা হলো, টেলিগ্রাফটা হয়ে গেল দক্ষিণেশ্বরে। অর্থাৎ ভুবনেশ্বরী দেবীর গরদের কাপড় প্রয়োজন শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে বসে বুঝতে পারছেন, এবং শুধু বুঝতে পারছেন না, অভাবনীয় কৃপায় অভাবনীয় ভালোবাসায় সেই নিজের গরদের কাপড়টি ভুবনেশ্বরী দেবীর হাতে তুলে দিচ্ছেন। স্বামী বিবেকানন্দ এখানে বলছেন, শ্রী রামকৃষ্ণ স্পিরিচুয়াল জায়ান্ট, আধ্যাত্মিক দিকপাল। সেই আধ্যাত্মিক দিকপালতা অন্য কিছুর জন্য নয়, তার একটা ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট বলে না, সেই ইউএসপিটি হচ্ছে ভালোবাসা। তিনি প্রেম দিতে এসেছিলেন। স্বামী প্রেমানন্দজি বলছেন, রামকৃষ্ণ মিশন গোটা জগৎকে জয় করে ফেলবে একটা শব্দ দিয়ে, সেটা ভালোবাসা। এবং সেই ভালোবাসা পেয়েছিলেন কার থেকে? ওই শ্রী রামকৃষ্ণ দেবের কাছ থেকে। কাশীপুরে রয়েছেন ঠাকুর, অসুস্থ, ক্যান্সার, কথা বলতে পারেন না, উঠতে পারেন না। স্বামী রামকৃষ্ণানন্দজি শশী মহারাজ তার সেবায় নিয়োজিত। তো রাত্রি 1:30টার সময় ঠাকুরের ওই পটদানি, যেটা ঠাকুর কফ ফেলেন, পানির টিকটিক ইত্যাদি মাঝে মধ্যে ফেলেন, সেই পটদানিটি নিয়ে পরিষ্কার করে আসছেন। এসে দেখছেন দোদুলায় যে শ্রী রামকৃষ্ণ, যিনি উঠতে পারেন না, চলতে পারেন না, তিনি হামাগুড়ি দিয়ে আল্লাহ থেকে শাল পেড়ে আনছেন। শশী মহারাজ একটু রেগে উঠে বলছেন, কি ব্যাপার, এই শীতকালে তোমার ঠান্ডা লাগছে? তা তুমি তো আমাকে বলতেই পারতে, তোমার জন্য আমি নিজেই শালটা আগে গায়ে চাপিয়ে দিয়ে যেতাম, তোমার যদি ঠান্ডাই লাগে তাহলে তো তুমি আমাকে বলতে পারতে, তোমার তো নিজে ওঠার দরকার ছিল না। তখন শশী মহারাজের দিকে তাকিয়ে ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন, দেখ শশী, আমি আমার জন্য শালটা আনছি না, তুই এই ঠান্ডায় বারবার নিচে যাচ্ছিস, তোর ঠান্ডা লেগে যেতে পারে, তাই তোর কথা ভেবে আমি তোর জন্য শালটা নিয়ে আসছি। যখন এটি বলছেন তখন শশী মহারাজের দুচোখ দিয়ে জল পড়ছে, যে আমার জন্মদাত্রী বাবা মাও এই ভালোবাসা পাশেননি। বলছেন না পরবর্তীকালে নরেন্দ্রনাথ, এই একটি মাত্র মানুষ রামকৃষ্ণ, যিনি প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত নিঃশর্তে নিঃসংকোচে সম্পূর্ণরূপে বিশ্বাস করে ভালোবাসাকে দিয়েছিলেন। গুরু ভাইরা বলছেন, আমাদেরও তো বাবা মা ভাই ছিল, কিন্তু শ্রী রামকৃষ্ণ ভালোবাসা দিতে জানতেন, আর অন্য কিছু নয়, তিনি ওই ভালোবাসাটা দিতে জানতেন। প্রেমানন্দ বলছেন যে একজন ওই ফেরিওয়ালা এসছেন,
যিনি বারবার হেগে বলছেন প্রেম নেবে, প্রেম নেবে, সবাই এগিয়ে যাচ্ছে, প্রেমটা চাই, প্রেমটা চাই, আমাদের সকলের জীবনে প্রেম চাই, ভালোবাসা চাই। ভালোবাসা ছাড়া আমরা বাঁচতে পারি না। আনন্দ থেকে আমাদের জন্ম, আনন্দে আমরা থাকতে চাই এবং আনন্দেই আমরা বিলীন হতে চাই। এই আনন্দের জন্যই আজকে আমরা সবাই এসেছি। আমরা সবাই এই দাদার প্রশংসা করছি সকাল থেকে, কিন্তু ভাবছি না যে 27 বছরের বরানগর মাতৃশক্তি মন্দির আগামী দিনে তার কি ভবিষ্যৎ, কি পরিণতি হবে। আমরা যদি সত্যি সত্যি ঠাকুরকে ভালোবাসি, আমার বারবার বসে বসে মনে হচ্ছিল যে আমরা এটাকে সংঘে পরিণত করতে পারি। কেন পারি না, এই গৃহস্থ আশ্রমের কথা শ্রী রামকৃষ্ণদেব বলছেন, এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট নয়। অসীম বাবু আমাদের ডেকে এনেছেন বলে মাইক্রোফোন থেকে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নয়, বাট ইট ইজ ট্রু ফ্যাক্ট যে শ্রী রামকৃষ্ণর আন্ডারে যারা রয়েছেন, এই বলরাম বাবু তার বাড়িতে মন্দির করে ফেলেছেন, দেবেন মজুমদার তার বাড়িতে শ্রী রামকৃষ্ণ অর্চনালয় করে ফেলেছেন, বহু মানুষ তার বাড়িতে শ্রী রামকৃষ্ণ মন্দিরে পরিণত করেছেন। বরানগর মাতৃশক্তি মন্দিরের আমাদের ভক্তদের ওই দায়িত্ব, ওই কর্তব্য, যদি আমরা সত্যি সত্যি ভালোবাসি, তাহলে যে অর্গানাইজ ফর্মে, স্ট্রাকচার্ড ফর্মে, সদস্য পত্র বা কোনো একটা ফর্মে মেম্বারশিপ দিয়ে আমরা শ্রী রামকৃষ্ণকে পুনরায় প্রতিষ্ঠিত করি। পুনরায় প্রতিষ্ঠিত তিনি হয়ে রয়েছেন, আমরা আমাদের ভাব শরীর দিয়ে তাকে পুনরায় প্রতিষ্ঠিত করা। ওই কামিং ব্যাক টু দ্যাট সিচুয়েশন, যে সিচুয়েশন থেকে তিনি বলছেন যে আমাদের বাবা মাও ভালোবাসতে পারতেন না, শ্রী রামকৃষ্ণ যে ভালোবাসাটা আমাদের দেখিয়েছেন, ওই প্রেম নেওয়ার জন্য যখন সবাইকে ফেরিওয়ালা বলছেন প্রেম নেবে গো, প্রেম নেবে গো, সবাই দৌড়ে যাচ্ছে, প্রেম চাই, আনন্দ চাই, ভালোবাসা চাই। যখন যেই যাচ্ছেন ফেরিওয়ালার কাছে, তখন ফেরিওয়ালা বলছে যে প্রেমটা নিতে গেলে কিন্তু একটা কস্ট পড়বে, একটা মূল্য দিতে হবে। সবাই বলছেন কি মূল্য? বলছেন তোমাদের মাথাটা কিন্তু আমার চাই। শ্রী রামকৃষ্ণের ভালোবাসাটা পেতে গেলে জীবনটা দিয়ে ভালোবাসতে হবে। আমরা এই জীবনটা দিয়ে ভালোবাসা জানি না। আমরা শুধু মনে করি যে শ্রী রামকৃষ্ণের কাছে আসবো, কোনোদিন ভাবিনি শ্রী রামকৃষ্ণ আমাদের নিজের লোক, নিজের প্রিয়জন, আপনারজন। তার জন্য কখনো আমরা গাঙ্গুরাম থেকে স্যান্ডউইচ কিনে এনে খাওয়াইনি, তার জন্য কখনো চিকেন পিজা খাওয়াইনি, সবসময় আমরা তাকে মসজিদে দিয়ে দিয়েছি। কিন্তু শ্রী রামকৃষ্ণ ওটি চাননি। শ্রী রামকৃষ্ণ পথে, প্রান্তরে, দেবালয়ে, মসজিদে সকলের কাছে ঢুকে পড়ছেন এবং স্বামীজি বলছেন দিস ওল্ড ম্যান হ্যাজ এন্টার ইনটু মি, আমাদের মধ্যে ঢুকে পড়ছেন। এবং ঢুকে পড়ছেন শুধু সভ্য ভব্য শিক্ষিত এই লোকগুলোর জন্য নয়, মাতালদের জন্য। শিমুলিয়া পাড়ায় মাতালরা থাকতেন, শিমলা পাড়ায়। রামলাল দাদা একটা মাতালকে বলছেন, আরে তুই যে রোজ মদ খাস, তুই চাট পাস, মদ খেতে গেলে চাট লাগে, সেই চাট পাস। সে বলছে আমি চাট কোথায় পাবো? বলছে আজকে ওই সুরেন বাবুর বাড়িতে পরমাংশ আসবেন, ওখানে লুচি আলুর দম খাওয়া হবে, তুই সন্ধ্যাবেলায় আসিস, ওখানে ভালো চাট পাওয়া যাবে। সেই মাতাল গেছেন চাটের লোভে, সন্ধ্যাবেলায় লুচি আলুর দম খাবেন। তাকে লুচি আলুর দম দেওয়া হয়েছে, সে খাচ্ছে। বারবার ভক্তদের জিজ্ঞেস করছেন আবার কবে আসবেন উনি, আবার কবে আসবেন উনি। জীবনের শেষে গিয়ে তার রূপান্তর ঘটল, তিনি মদ ছেড়ে দিলেন, দিয়ে বললেন এসেছিলাম আলুর দম আর লুচির চাটের নেশায়, আজকে বুঝি ও চাট তুচ্ছ। শ্রী রামকৃষ্ণের কথার কাছে, বাণীর কাছে ওই চাট অনেক তুচ্ছ হয়ে যায়। একই কথা আমরা দেখতে পাই স্বামীজি উচ্চা করছেন, এমন নেশা নেই যে তিনি করছেন না। তাকে স্বামীজি একদিন ধরে বসলেন কাশীপুরে, কারণ এই হাবু দত্তকে বাঁচানোর আর কেউ নেই, একমাত্র যদি ঠাকুর পারেন বাঁচাতে পারেন। টেনে নিয়ে গেছেন ঠাকুরের কাছে অসুস্থ শরীরে। ঠাকুর তখন উঠতে পারেন না, কথাও বলতে পারেন না। নরেন জেদ করেছেন তোমাকে ওকে ছুঁয়ে দিতে হবে একবার। স্বামীজি এই আবদারে ঠাকুর কৃত্রিম রাগ দেখাচ্ছেন, বলিস কি আমি এই গলায় ক্যান্সার, আমি উঠতে পারি না, কথা বলতে পারি না, আমি একে এখন ছুঁয়ে দেবো? স্বামীজি না সব না, ছুঁয়ে দিতেই হবে। কারণ স্বামীজি জানেন একে ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। শ্রী রামকৃষ্ণদেব ওই হাবু দত্তকে ছুঁয়ে দিলেন। যখন ছুঁয়ে দিলেন তখন তার ভাব সমাধি হয়ে গেল। দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে, তখন স্বামীজি কাছ থেকে বলছেন হাবু দাদা চলো, গাঁজা তৈরি হয়েছে, নেশা রেডি, যাবে তো? তখন হাবু দত্ত এই নেশার করে বলছেন নরেন, যদি জানতাম জগতে এরকম নেশা আছে তাহলে সেই নেশাটাই আগে করতাম। এই ঠাকুরের স্পর্শ, ঠাকুরের জীবন, এই যে রাম নেশা, এই নেশার থেকে বড় নেশা আর নেই। আমরা সবাই এই নেশায় মাতাল হয়ে আছি। সেই জন্য শ্রী গিরিশবাবু বললেন একমাত্র, বলছেন আমাকে মানুষকে দেবতা পরিণত করতে পারেন একজন, তিনি শ্রী রামকৃষ্ণ। বলছেন আমার কোনো গুণ নেই যে ঠাকুর আমাকে কৃপা করেছেন, ঠাকুর এমনি এমনি কৃপা করেছেন। ঠাকুর আনকন্ডিশনাল কৃপা করেন, তিনি ভালোবাসেন, সবকিছু তিনি সহ্য করেন। একটা জিনিস সহ্য করেন না, সেটা হচ্ছে আমাদের অহংকার।
আমাদের ভেতরের অহংকারটা তিনি কখনো সহ্য করেন না, কখনো করেন না। প্রেমানন্দী বলছেন বাবুরাম মহারাজ যে দেখো ঠাকুর ওই জন্য কেউ এলে হৃদয়কে আগে পাঠাতেন, বলতেন হৃদয় দেখে হয় ওই লোকটার ভেতরে কতটা অহংকার হয়েছে। যদি অহংকারী মানুষ হয় তাহলে শ্রীরামকৃষ্ণ তার থেকে দূরে, সাত দূরে। আমরা প্রতিটি ভক্ত আমাদের মধ্যে বারবার প্রতিদিন অ্যানালিসিস করতে হয়, আমরা আমাদের অহংকারটাকে বিসর্জন দিতে পেরেছি কি। আমরা যদি সত্যি ভক্ত সম্মেলন থেকে যদি বেতন স্যালারির মতন বাড়ি নিয়ে যেতে পারি, তার মধ্যে ওই পি ট্যাক্স বাদ দিতে পারেন, ইনকাম ট্যাক্স বাদ দিতে পারেন, প্রফেশনাল ট্যাক্স বাদ দিতে পারেন, সেভিংস বাদ দিতে পারেন, সবকিছু নিয়ে যেটা একেবারে নেট স্যালারির মতন, আমরা এই অহংকার, আমাদের মধ্যে কামনা, বাসনা, লোভ, হিংসা, এই সমস্ত গুলোকে বাদ দিয়ে যদি আমরা শ্রীরামকৃষ্ণের দিকে একটু যেতে পারি, এবং সেটা প্রতিদিনের নিত্য অ্যানালিসিস। আমরা প্রতিদিন অন্যকে ঠকাই, নিজে কখনো ঠকতে চাই না। একজন চাষির গল্প আমার মনে পড়ছে। একজন চাষি ওরকম প্রতিদিন 1 কেজি করে মাখন তৈরি করতেন, করে এনে শহরে সকালবেলায় এসে একটা দোকানে বিক্রি করে দিতেন, আর বিনিময়ে দোকানদার তাকে সম পরিমাণ চাল, ডাল, গম দিতেন। তো চাষি ওটা রোজ করছে। একদিন দোকানদারের হঠাৎ মনে হয়েছে যে আচ্ছা আমাকেও ঠকাচ্ছে না, 1 কেজি দিচ্ছে, দেখি একবার। বলে ওই চাষি ওই মাখনটা দোকানদার তুলা যন্ত্রে বসিয়ে দেখছে ওকে 1 কেজি নেই, 900 গ্রাম আছে। যেই দেখেছে সঙ্গে সঙ্গে লেগে গেছে। দোকানদার তখন বলছে আচ্ছা ঠিক আছে, কালকে আসুন, ওর থেকে আর আমি জিনিসটা করবো, ওই মাখন অর্ডার ছিল সেটা ক্যান্সেল করবো। তো যেমন ভাবা তেমন কাজ। পরের দিন আসতেই সেই দোকানদার চাষিকে বলছে দেখো তোমার থেকে আর আমি মাখন নেবো না, কারণ তুমি রোজ আমাকে ঠকাচ্ছ, এই 1 কেজির জায়গায় 900 গ্রাম করে দিচ্ছ, এরকম তো হতে পারে না। তখন চাষিটা দোকানদারকে হাত জড়া করে বলছে দেখুন বাবু, আমি এত গরিব যে আমার বাটখারা কেনার ক্ষমতা নেই, আমি আপনাকে 1 কেজি মাখন দিই, আর আপনি তার বিনিময়ে আমাকে সম পরিমাণ চাল, ডাল, গম দেন। আমি প্রতিদিন রাত্রিবেলায় আপনার দেওয়া চাল, ডাল, গমটা তুলা যন্ত্রের একটা পাল্লায় বসাই, আর আরেকটা পাল্লায় আমার তৈরি মাখনটা বসাই। যখন দুটো সমান হয়ে যায় তখন পরের দিন সকালবেলা এসে আপনাদের বিক্রি করে দিয়ে যান। অর্থাৎ দোকানদার তাকে নষ্ট দিচ্ছে, বাট এক্সপেক্টিং যে ওই চাষি তাকে 1 কিলো রিটার্ন ব্যাক দেবে। আমরা ভগবানকে এই প্রেম কি দিতে পারি পুরোটা? দ্যাট ইজ দ্য কোশ্চেন টু আওয়ার মাইন্ড। যে আমরা প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ আলোচনা করি, প্রেমের ঠাকুর আমরা বলি, কিন্তু সত্যি সত্যি তাকে কি প্রেম দিতে পারি? যদি পারতাম তাহলে স্বামীজির ওই কথা যে রামকৃষ্ণের ছেলে সে নিজের ভালো চায় না, সে অন্যের মুক্তির জন্য, অন্যের ভালোর জন্য টোটাল জীবনটা দিয়ে দেবে, এবং সেই টোটাল জীবনটা দেওয়াই হচ্ছে সাধনা। সেই জন্য স্বামী বিবেকানন্দ বললেন না, শ্রীরামকৃষ্ণের জীবনটাই একটা ধর্ম। আমাদের ভক্তদের উচিত যদি সত্যি সত্যি আমরা প্রেম বিতরণ করতে চাই তাহলে আমাদের জীবনটা দিতে হয়, এবং ভগবান সেই জীবনটার জন্য আমাদের এক্সপেক্ট করেন। আমার একটা গল্পের কথা মনে পড়ছে। এক স্বামী স্ত্রীর কোনোদিন ছেলে মেয়ে হচ্ছে না, তো স্বামী স্ত্রীর বাড়িতে ঘুরতে ঘুরতে ওরকম একজন যোগী এসছে। তো স্বামী স্ত্রী সেই যোগীকে বলছে যে দেখো আমাকে একটা ছেলে মেয়ে যদি এনে দাও ভগবানকে বলে তাহলে ভালো হয়। ওই যোগী ভগবানের সাথে কথা বলতে পারেন, তিনি বসেছেন, ভগবানকে বলছেন যে ভগবান একটা যদি ছেলে মেয়ে ওর হয় তাহলে খুব ভালো হয়। ভগবান বলছেন না, ওর তো ছেলে মেয়ে কপালে নেই, হবে না। তো যোগী এসে ওই স্বামী স্ত্রীকে বলছে দেখো দুর্ভাগ্য, তোমাদের কোনো ছেলে মেয়ে হওয়ার নেই, হবে না। কিছুদিন বাদে অন্য একজন যোগী পুরুষ এসছে, সে এসে ওই রকম ভগবানকে ওই স্বামী স্ত্রী তাকেও বলছে দেখুন একটু বলুন না যদি হয়। সে বলছে ঠিক আছে আমিও একটু ভগবানের সাথে কথা বলি। সেও ভগবানের সাথে কথা বলেছে, বলে সে বলছে হ্যাঁ তোমাদের অমুক দিনে নির্দিষ্ট সময় একটি পুত্র সন্তান হবে। পুত্র সন্তান হয়েছে, পুত্র সন্তান বড় হয়েছে, খেলে বেড়াচ্ছে। প্রথম যোগী ঘুরতে ঘুরতে এসেছে ওই স্বামী স্ত্রীর বাড়ি, যে বলছে কি ব্যাপার, তোমাদের এই পুত্র সন্তান ছিল না, হলো কি করে? তখন স্বামী স্ত্রী পুরো ঘটনাটা বলেছেন যে এই ব্যাপার, আমাদের তো ওই যোগী এসেছিলেন, তিনি ভগবানকে প্রার্থনা করেছেন, ইত্যাদি ইত্যাদি হয়েছে। তখন ওই যোগী ভগবানের সাথে কথা বলে বলছে ব্যাপার কি, তুমি এরকম করলে কেন? বলছে কিরকম করলাম? বলছে তুমি আমাকে, ওদের যদি ছেলে হওয়ার ছিল তাহলে আমাকে নিয়ে বলতে পারতো, সেকেন্ড যোগীকে দিয়ে বলালে কেন? তখন ভগবান বলতেন দেখো আমি এর উত্তর তোমাকে দেবো, তুমি চিন্তা করো না, আমি এর উত্তর তোমাকে দেবো, কিন্তু তোমাকে একটা ছুরি দিচ্ছি, এই ছুরিটা নিয়ে তুমি একটু দেখো তো, আমি মানুষের মাংস খেতে চাই, কোন মানুষ আমাকে একটু মাংস দেবে সেটা একটু খুঁজে নিয়ে এসো। সেই প্রথম যোগী তখন ছুরিটা নিয়ে সবার সাথে ঘুরে বলছে আমার ভগবান একটু মানুষের মাংস খেতে চাই, দেবে দেবে? কেউ মানুষের মাংস দিতে চাইছে না।
আমরা কেউ নিজের ওই শরীর থেকে মাংস কেটে দিতে চাই না, দিতে চাইছে না। তখন ওই ভগবানের কাছে এসে বলছে কেউ তো দিচ্ছে না। তখন ভগবান বলছে দ্বিতীয় যোগীর কাছে যাও তো। ওই দ্বিতীয় যোগীর কাছে গেছে, গিয়ে বলছে আমার ভগবান একটু মাংস খেতে চায় মানুষ। দ্বিতীয় যোগী সঙ্গে সঙ্গে ছুরিটা নিয়ে তার শরীরের বিভিন্ন অংশের মাংস কাটছে, কেটে রেখে বলছে যে আমি বিভিন্ন অংশের মাংস কেটে দিচ্ছি, ভগবানের কোন অংশটা খেতে ভালো লাগবে সেটা তো জানি না, তাই আমি বিভিন্ন অংশের মাংস এইখানে কেটে দিলাম যেটা মনে হয়। তখন ভগবান দেখা দিচ্ছেন, দিয়ে প্রথম যোগীকে বলছেন তুমি ডিফারেন্সটা বুঝতে পারলে? বলছে কি? বলছে ওই পুত্র সন্তান যে স্বামী স্ত্রীর হওয়ার ছিল না তারটা হলো। কি করে হলো বলো তো? বলছে কি করে? বলছে ওই স্বামী স্ত্রীর কোনোদিনই কপালে ছেলে মেয়ে ছিল না। তোমাকে যখন আমি বললাম যে আমি মানুষের মাংস খেতে চাই, তুমি ছুরিটা নিয়ে সকলের কাছে ঘুরে বেড়ালে। কেন? তুমি নিজে মানুষ ছিলে না, তুমি নিজে মাংস কেটে দিতে পারলে না। কিন্তু দ্বিতীয় যোগী সে কারুর কাছে গেল না, সে তার নিজের শরীরের মাংস কেটে আমাকে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠল। ওদের কোনো অবস্থাতেই পুত্র সন্তান হওয়ার ছিল না, কিন্তু দ্বিতীয় যোগী যখন আমার কাছে প্রার্থনায় বসলো, তখন ওর ভালোবাসা, ওর ভক্তিতে আমাকে হার মানতে হলো। আমাকে স্বয়ং ওই যে স্বামী স্ত্রী তাদের ছেলে হয়ে জন্মাতে হলো। ভগবান ওইটি চান যে তার জন্য জীবনটা দিতে পারবে। এই জীবনটা দিয়েছিলেন, সেইটি শ্রী রামকৃষ্ণ বারবার বলছেন। ওই যে লাভ পার্সনিফাইড স্বামীজি একটা কথাই বলছেন, তিনি ভালোবাসার ভগবান। তিনি বললেন সেই জন্য মধুবাবুকে রইল তোর তীর্থে যাওয়া। এই সামনের মানুষগুলোকে যদি একখান করে কাপড় না দিস, একবেলা করে না খাওয়াস, যদি একখান করে তেল, এক মাথা করে তেল না দিস, তাহলে আমার তীর্থে গিয়ে কোনো লাভ নেই। কারণ শ্রী রামকৃষ্ণ চাইছেন এই পথে প্রান্তরে মানুষগুলোর মধ্যে তিনি ভগবানকে দেখতে পাচ্ছেন। তার ভগবান ওই মন্দির মসজিদের ভগবান নয়। স্বামী দয়ানন্দ মহারাজ ছিলেন, তিনি মাধবানন্দজির ছোট ভাই ছিলেন। তিনি প্রতিদিন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে বেডে ঘুরে ঘুরে সব পেশেন্টদের জিজ্ঞেস করতেন যে তোমরা কেমন আছো, কেমন আছো ইত্যাদি। এসে জপের মালাটা নিয়ে জপ করতে বলতেন। আর দয়ানন্দজি পেছন পেছন আরেকজন সন্ন্যাসী যেতেন, তিনিও ঘুরতেন, শুনতেন, এসে চান করতেন, জামা কাপড় ছাড়তেন, তারপর জপ করতে বসতেন। তো একদিন জিজ্ঞেস করছেন দয়ানন্দজি যে আচ্ছা আমি এরকম করি আর আপনি এরকম করেন, কেন এই তফাৎটা বলুন তো? আপনি তো এসে চানও করেন না, গাও ধোন না, জামা কাপড় ছাড়েন না, বসে পড়েন, আর আমাদের যেটা করতে হয়, এই তফাৎটা কেন? তখন ওই দয়ানন্দজি হেসে বলছেন বেলুর মঠে শ্রী রামকৃষ্ণ দেবের মূর্তি প্রণাম করে তুমি কি গঙ্গা স্নান করো? বলছে না, ঠাকুরকে প্রণাম করলে তো আর গঙ্গা স্নান করতে হয় না, অটোমেটিক্যালি শুদ্ধ হয়ে যায়। বলে মা শারদাকে প্রণাম করে আসার পর, পুজো করার পর তুমি কি জামা কাপড় ছাড়ো? বলছে না, জামা কাপড় ছাড়ার কোনো দরকার হয় না। তখন দয়ানন্দজি হেসে বলছেন সেবা প্রতিষ্ঠানের বেডে যারা শুয়ে আছে রোগী হিসাবে, তারা জীবন্ত শ্রী রামকৃষ্ণ, জীবন্ত মা শারদা। এদেরকে দেখে আসার পর স্নানও করতে হয় না, জামা কাপড়ও ছাড়তে হয় না। যেদিন তুমি এটা রিয়েলাইজ করবে, সেদিন শ্রী রামকৃষ্ণের শিবজ্ঞানে জীব সেবার প্রকৃত মর্মার্থটা বুঝতে পারবে। এটা কে পারে? যার হৃদয়টা অনেক বড় হয়ে গেছে, যার মধ্যে ভালোবাসা ঢুকে পড়েছে। এই ভালোবাসা দেওয়া নেওয়ার ভালোবাসা নয়। শ্রী রামকৃষ্ণের এই ভালোবাসা সম্পর্কে স্বামী বিবেকানন্দ বলছেন জগতের, সমাজের সব মানুষকে দেখলে একটা দোকানদারির ভালোবাসা। তুমি দাও, আমি তবে তোমাকে দেবো, তুমি এইটুকু দিলে আমি কতটা দিলাম, এই পরিমাপ। শ্রী রামকৃষ্ণের মধ্যে কোনো পরিমাপ ছিল না, তিনি বেহিসেবি ভালোবাসতে জানতেন। এবং সেই জন্য গিরিশবাবু বারবার বলছেন শ্রী রামকৃষ্ণকে পুজো করার মধ্যে কোনো ক্যারিশমা নেই। আমরা ভক্তরা বলি আমরা ঠাকুরের ভক্ত, কোনো ক্যারিশমা নেই। বলেন শ্রী রামকৃষ্ণকে ভালোবাসা, তার মধ্যে কোনো ক্যারিশমা নেই, উনি ওনার আপন গুণেই ভালোবাসা পাবেন। বলেন শ্রী রামকৃষ্ণকে ভুলে থাকাই সব থেকে কঠিন। শ্রী রামকৃষ্ণকে তোমরা প্রতিদিন মনে রাখতে পারছো কি? প্রতিটা চলার মুহূর্তে, প্রতিটা দিনের মুহূর্তে। কারণ শ্রী রামকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন অমন্ত্র অক্ষরম নাস্তি। বলছেন এমন কোন শব্দ নেই যা দিয়ে মন্ত্র রচনা করা যায় না। বলছেন অযোগ্য পুরুষও নাস্তি, এমন কোন পুরুষ নেই যার কোনো গুণ নেই। বলছেন যোজক তত্ত্ব দুর্লভ। বলছেন শুধুমাত্র এই যোজকটা দরকার, কানেক্টিভিটি দরকার। যে রামকৃষ্ণ এলেন এবার এই কানেক্টিভিটি করার জন্য। আমরা বলরাম বসুর নাম শুনেছি, কিন্তু ঠাকুরের কাছে এসেছিলেন বলরাম সেন। সেই বলরাম সেন চেয়েছিলেন সন্ন্যাসী হতে, বিই কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং করেছিলেন, জীবনটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল এবং তাকে ইংরেজ সাহেব কলেজ থেকে বার করে দিয়েছিলেন বলে তিনি বিই কলেজে প্রথম স্ট্রাইক ব্যাপারটা শুরু করেন। তিনি ঠাকুরের কাছে এসেছিলেন একটা গামছা নিয়ে, বলেন আমার সব পাঠ চলে গেল, চাকরি চলে গেল, এবার আমি একটু সন্ন্যাসী হব। ঠাকুর তাকে ডেকে একটি কথা বলেছিলেন, সংসারটা ঘেটে ঘুটে পড়ো, সেখান থেকে সাধনা পাবে, তারপর তোমার সন্ন্যাস হবে। তোমার সন্ন্যাস অনেক দেরি। অর্থাৎ সংসারের মধ্যে থেকেও যে তাকে পাওয়া যায়, সেইটির জ্বলন্ত উদাহরণ শ্রী রামকৃষ্ণ।
কেন এই বৌমের কথা বলছিলাম, যে রামকৃষ্ণ নিজে বলছেন আমি ওই ভাগ্যগুণে মা শারদাকে পেয়েছিলাম। মা শারদা যদি না থাকতেন তাহলে শ্রীরামকৃষ্ণের জায়গায় আসতে পারতেন না। বলছেন আমরা একই শক্তি, কিন্তু দুটি ভাবে, দুটি রূপে, দুটো রূপকল্পের লীলা করে গেলাম, কিন্তু এই দুজনের মূল সুর একটি, সেই প্রেম, জমাট বাঁধা ভালোবাসার ঘনীভূত রূপ। এই ঘনীভূত রূপটি আমাদের বুঝতে হয়। স্বামী শঙ্করানন্দ মহারাজ সুন্দর করে বলতেন, তোমরা ঠাকুরের ভক্তের ভক্ত হইও না, ঠাকুরেরই ভক্ত হও। ডাইরেক্ট ঠাকুরের ভক্ত হও, ভক্তের ভক্ত হইও না। আমরা বারবার এটি করি, এর ভক্ত হয়ে যাই, ওর ভক্ত হয়ে যাই, এর ফ্যান হয়ে যাই, সব কিছু মিলেমিশে শেষ হয়ে যায় যদি আমরা শ্রীরামকৃষ্ণকে ধরতে না পারি। স্বামী ভূতেশানন্দজি মহারাজকে একবার মজা করে একজন বলছেন, মহারাজ ট্রেনটা আটকে গেছে, 6 ঘন্টা লেট। তো সেই সময় তো আমরা আপনাকে মনে মনে ডাকলাম আর ট্রেনটা চলতে আরম্ভ করলো, আপনি শুনতে পেয়েছিলেন? ভূতেশানন্দজি বলেন, কি বললে আরেকবার বলো তো? বলছে না, ওই যে ট্রেনটা আটকে গিয়েছিল, আপনাকে বললাম, তারপর ট্রেনটা চালু হলো। তা শুনতে পেয়েছিলেন? ভূতেশানন্দজি বলছেন, দেখো তোমার এইটুকু ডিস্টেন্সের কথাই আমি ভালোভাবে শুনতে পাই না, ওই কোন দূরে তুমি ট্রেনে বসে আমার জন্য কি প্রার্থনা করেছো আমি মোটেই শুনিনি বাবা। কেন এই কথাটা বললাম? আমাদের শিষ্যরা সব সময় ওই গুরুর উপর দায়িত্ব দিয়ে ছেড়ে দিই। রামকৃষ্ণ নিজে বলছেন, সংসারে থেকে শ্যাম বসুকে বলছেন, যে শ্যামপুকুর বাটিতে শ্যাম বসুকে বলছেন, তোমাদের সংসারী লোকেদের ওই একটা দোষ, তোমরা নিজেরা যেরকম মনে ভাবো ঠাকুরকেও ভগবানকেও ঠিক সেই রকম মনেই তোমরা ছপাতে চাও। তোমরা বলো ভগবানের এই পার্সিয়ালিটি রয়েছে, ভগবান একে এই দিয়েছেন, ওকে ওই দিয়েছেন, একে ওই দেননি, ওকে এই দেননি। বলছেন ভগবান ওরকম নন। ভগবানকে বুঝতে গেলে এই সংসারের তীব্র যন্ত্রণার মধ্যে থেকে ওই ভগবানকে খুঁজে বার করতে হবে, সেইটি প্রকৃত সাধনা। সেই সাধনাটাই আমাদের কাছে শ্রীরামকৃষ্ণ এই যুগের চ্যালেঞ্জ হিসাবে রেখে দিয়েছেন। সেই জন্য বলছেন, মাইলি বলছি, দীপ্তি করে বলছি, তোমরা সংসার করো, তাতে কোনো দোষ নেই। বলছেন ওদেশের ওই নর্তকীরা মাথায় ঘটি রাখে, কিন্তু সব ব্যালেন্সটা ঠিক রাখে। তোমরা সংসারের সব ব্যালেন্সটা করো, কিন্তু ওই মাথায় ঘরটা ঠিক রাখো। সেই ঘর ভগবানের ঘর, সেই ঘর প্রেমের ঘর, সেই ঘর ভালোবাসার ঘর। যে মানুষটা নিজে ভালোবাসা পায়নি, সে কখনো জগতে অন্যকে ভালোবাসা দিতে পারে না। এবং এই ভালোবাসা যদি একটা মানুষের মধ্যে প্রবেশ করে, তাহলে সাধারণ গঙ্গা জলটা চরণামৃতে পরিণত হয়। এই ভালোবাসাটা যদি প্রবেশ করে, তাহলে সাধারণ হাঁটাটা তীর্থযাত্রায় পরিণত হয়। এই ভালোবাসাটা যদি প্রবেশ করে, তাহলে কাজটা সেবায় পরিণত হয়ে যায়। এই ভালোবাসা যদি প্রবেশ করে, তাহলে সেবাটা পূজোয় পরিণত হয়। এই ভালোবাসা যদি প্রবেশ করে, তাহলে খিদেটা মনে হচ্ছে সেটা তপস্যায় পরিণত হয়। এই ভালোবাসা যদি কোনো মানুষের মধ্যে প্রবেশ করে, তাহলে সামান্য খাবার প্রসাদে পরিণত হয়ে যায়। এবং এই ভালোবাসা যদি প্রবেশ করে, তাহলে মানুষটা শুধু মানুষ থাকে না, ম্যানটা হিউম্যানে পরিণত হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ এই প্রেম দিয়ে মানুষগুলোকে হিউম্যানে পরিণত করে দিয়েছিলেন। বুঝতে পেরেছিলেন যে শ্রীরামকৃষ্ণ এসেছেন একটি কারণের জন্য। কৃষ্ণপাদ ঈশান সুন্দর করে বলছেন, শ্রীরামকৃষ্ণ মুভমেন্ট ওয়াজ ইউনিক because his founder was unique. বলছেন শ্রীরামকৃষ্ণ ইউনিক কেন? না তার ফাউন্ডার, যিনি এই মুভমেন্টটা ইউনিক কেন? না তার ফাউন্ডার, যিনি প্রতিষ্ঠাতা, তিনি ইউনিক। কিসের ইউনিক? স্বামী পূর্ণানন্দজি মহারাজ ছিলেন রমনা রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা। আপনারা জানেন অনেক অনাথ বাচ্চা এখন সেখানে থাকে, বড় হয়। সেই পূর্ণানন্দজিকে বিদেশ নিয়ে গেছেন বেলুর মঠে, ওই মন্দিরে ঠাকুরের মূর্তি দেখাচ্ছেন, জুতো সবাইকে বাইরে তুলতে বলছেন, দিয়ে বলছেন লুক দিস ইজ আওয়ার চ্যাপেল। বলছেন এটা আমাদের প্রার্থনা গৃহ। ঠাকুরের দিকে তাকিয়ে বলছেন, we all are the mismanager, but he is only the manager, and that is the success of Ramakrishna Mission. বলছে রামকৃষ্ণ মিশনের সাকসেসটি একটি, সেটি কি? আমরা সবাই গন্ডগোল করি, ভুল ভ্রান্তি করি, একমাত্র ঠাকুর এখানে বসে থেকে সবটা ঠিক করে দেন। কিসের শক্তিতে ঠিক করেন? প্রেমের শক্তিতে। মহাপুরুষ মহারাজ বলছেন, যে মানুষগুলো আছে আমি সবাইকে ঠাকুরের কাছে বলি যে ঠাকুর তোমার চরণে এদের নিবেদন করে দিলাম, তোমার চরণে এদের পুষ্পাঞ্জলি দিলাম। আমরা কেউ কিচ্ছু নয় যদি শ্রী রামকৃষ্ণ আমাদের মধ্যে না থাকেন। এবং তিনি এসেছেন এই একটি কারণে। স্বামীজি বললেন এবারে তিনি এসেছেন, মলয়ের বাতাস এমন বইছে যে ধনী নির্ধন প্রেমিক অপ্রেমিক যে যেখানেই থাকুক না কেন তার একটা ট্রান্সফরমেশন হবে। বলছেন যে মহামূর্খ সে ওই পণ্ডিতের গুরু হয়ে যাবে, বলছেন যে খুব কৃপণ সে হঠাৎ দাতা হয়ে যাবে। বলছেন সব সম্ভব শ্রী রামকৃষ্ণের জন্য। তিনি পারেন না হেন কোনো কাজ নেই। অ্যান্ড্রু হার্ভে বলে একজন বিখ্যাত অস্ট্রেলিয়ান অধ্যাপক ছিলেন,
তিনি জীবনে অনেক কষ্ট পেয়েছেন, শান্তির উপায় খুঁজছিলেন, বাইবেল পড়ছেন, ইত্যাদি করছেন, কোথাও পাচ্ছেন না। তার হঠাৎ মনে হলো একটি কথা, ইংরেজি দার্শনিক একটি কথা বলছেন, দ্য কিংডম অফ দ্য গড ইজ উইদিন ইউ। বলছেন ভালোবাসার যে ভগবান সে তো নিজের মধ্যেই রয়েছে। সেই ভালোবাসার ভগবান খুঁজতে খুঁজতে তার হাতে একটা গসপেল অফ শ্রীরামকৃষ্ণ এলো, কথামৃত। বলছেন আমি কথামৃত যখন পড়তে শুরু করলাম, দিনের পর দিন কথামৃত পড়ে গেলাম। বললেন যেদিন শেষ হলো সেদিন আমি একটা অন্য মানুষে পরিণত হলাম। আমার অধ্যাপনা ছিল, কলেজ জীবন ছিল, প্রচুর টাকা পয়সা ছিল, আস্তে আস্তে আমি সব ছেড়ে দিলাম কথামৃতের প্রভাবে। এবং হঠাৎ একদিন আমার মনে হলো যে আমি যাই ঠাকুরের যে লীলাক্ষেত্র, সেই লীলাক্ষেত্রটা দেখে আসি। তিনি এলেন দক্ষিণেশ্বরে, সেই সুদূর অস্ট্রেলিয়া থেকে নানান দেশ ঘুরে পাসপোর্ট ভিসা নিয়ে তিনি এলেন দক্ষিণেশ্বরে। ঠাকুরের ঘরটায় সারাদিন বসে রইলেন, দক্ষিণেশ্বর ঘুরলেন, পঞ্চবটি ঘুরলেন। ফেরার সময় বাসে উঠেছেন, ভুলে গেছেন অ্যান্ড্রু হার্ভে। তার ভাব এমন জায়গায় চলে গেছে যে কোন হোটেলে উঠেছেন তার সেটা মনে পড়ছে না, কিছুতেই মনে পড়ছে না। তিনি ভাবছেন কি করি, কোথায় যাই, কাকে বলি। তিনি যে ইংরেজি বলবেন এখানকার কন্ট্রাক্টর বাসে তারা বুঝতে পারবে না, এরা যা বাংলা বলবে উনি তা বুঝতে পারবেন না। তিনি এক মনে শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, কি করব, কি করে বাঁচবো, কিভাবে নামবো। বলছেন হঠাৎ যেন কোন একটা বয়স্ক মানুষ কানের কাছে এসে বললো, গেট ডাউন হিয়ার, তুমি এখানে নেমে যাও। অ্যান্ড্রু হার্ভে বলছেন আমি কাউকে দেখতে পেলাম না, কিন্তু কথাটা শুনে মনে হলো কে যেন বলছে নেমে যেতে। বলছেন আমি আস্তে আস্তে বাস থেকে নেমে গেলাম। বলছেন অভাবনীয় ব্যাপার, তিনি এটি লিখেছেন, এ জার্নি উইথ দ্য ফোর স্পিরিচুয়াল গাইড, এই বইটি লিখেছেন। বলছেন আমি যেখানে নেমে গেলাম বাস চলে গেল, দেখলাম উল্টো দিকে হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। বলেন আমি ধন্য শ্রীরামকৃষ্ণের পায়ে বারবার প্রণাম জানালাম যে শ্রীরামকৃষ্ণের প্রেম এখনো বয়ে চলেছে। যে মানুষ পায় তাকে বুঝতে পারে। শাস্ত্রে একটা কথা আছে, যে বুঝেছে সে মজেছে, যে বোঝেনি সে বেঁচেছে, যে আধা বুঝেছে তার প্রাণটি গেছে। আমরা বুঝতে পেরেছি কি শ্রীরামকৃষ্ণের এই জীবন চর্যায় আমরা যদি সত্যি সত্যি মরতে পারি, তাহলে শ্রীরামকৃষ্ণের প্রেম, শ্রীরামকৃষ্ণের ভালোবাসাই আমাদের একমাত্র সম্পদ। মা বলছেন আমাদের সংসারটা ভালোবাসার সংসার। আমরা প্রতিদিনের যত যন্ত্রণা, গ্লানি সব কিছু দূরে মুছে শেষ করে দিতে পারি যদি আমরা শ্রীরামকৃষ্ণকে শুধু ধরে থাকি। আর কোনো কিছু দরকার নেই। মাস্টারমশাই এর কাছে একজন বলছেন শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি দুটো কারণে, বিকজ শ্রীরামকৃষ্ণ অলওয়েজ স্পিকস ন্যাশনালি। শ্রীরামকৃষ্ণ বললেন না চোখ বুঝে পঙ্ক্তির মালা নিয়ে গেরুয়া পরে সবকিছু ছেড়ে দিয়ে, স্ত্রী পুত্র কন্যা সবকিছু ছেড়ে দিয়ে চলে যাও। বলছেন না এটা আমি বলছি না। আর বলছেন প্যারালালি শ্রীরামকৃষ্ণ অলওয়েজ এক্সপার্ট ইন প্রবলেম সলভিং। জীবনের যে কোনো সমস্যায় পড়ুন, কথামৃত উল্টান, দেখবেন শ্রীরামকৃষ্ণ বারবার এসেছেন, জাগ্রত হয়েছেন। এবং সেই জাগ্রতের মূল সুরটা হচ্ছে প্রেম, সেই জাগ্রতের মূল সুরটা হচ্ছে ভালোবাসা। এই রাজারহাট নিউটাউন থেকে 10 কিলোমিটার দূরে বেতোয়া বলে একটা গ্রাম আছে। স্বামী স্ত্রী তার বাচ্চাকে নিয়ে 2015 সালে গেছেন কামার পুকুরে। ইচ্ছা ওই 5-6 বছরের বাচ্চাকে নিয়ে আরতি শুনবেন। ঘটনাক্রমে যখন আরতি শুরু হয়েছে 5-6 বছরের বাচ্চাটা কাঁদতে আরম্ভ করে দিয়েছে। স্বামী স্ত্রীর মন খারাপ যে তাহলে তো আরতিটা শোনা হবে না, আমাদের বহুদিনের ইচ্ছা, কি করি। স্বামীকে বলছেন স্ত্রী তুমি যাও, আমি এই বাচ্চাটাকে বাইরে পাহারা দিচ্ছি। সে ওই বাচ্চাটাকে নিয়ে, মা দাঁড়িয়ে আছেন, স্বামী গেছেন, ভুলেই গেছেন যে স্ত্রীকে ভেতরে নিয়ে যেতে হবে। স্ত্রী খানিকক্ষণ দাঁড়ানোর পর মনে হচ্ছে এই বাইরের চাতালটা তো ফাঁকা, এমন কেউ কিছু নেই। বাচ্চাটাকে এখানে 1-2 মিনিটের জন্য বসিয়ে রেখে আমি যদি একটা প্রণাম করে চলে আসি আরতির মাঝে, তাহলে আমাদের দুজনের অন্তত একসাথে যৌথভাবে ঈশ্বর দর্শন হবে। যেমন ভাবা তেমন কাজ। ছেলেটাকে বসিয়ে রেখে তিনি গেছেন। ওই মাও ভুলে গেছেন আরতি দেখতে দেখতে, ছেলেটা বাইরে রয়েছে। আরতি যখন শেষ হয়েছে ওই স্বামী স্ত্রী বাইরে এসে দেখছেন ছেলেটা খুব হাত পা ধরে খেলছে, কি যেন কার সাথে বলছে। তখন ওরা ছেলেটাকে দেখে খুব আনন্দিত যে ছেলে কোথাও যায়নি এবং হাসি মুখে সে আছে। সে তখন ওই ছেলেটাকে নিয়ে স্বামী আর স্ত্রী ভেতরে ঢুকছে। ওই ঠাকুরের মূর্তির দিকে তিনজনে প্রণাম করছে। তখন মা একটা কথা ওই ছেলেটাকে কৌতূহল ভাবে জিজ্ঞেস করছে, ওই 5-6 বছরের ছেলেটাকে, আচ্ছা বাবু তুই কি করলি বলতো, তুই আগে কাঁদছিলি কিন্তু তারপর যখন আমরা বেরোলাম দেখলাম তার সাথে একটা খেলছিস, একটা ঘুষি মারামারি করছিস, একটা কথা বলছিস, কে তোর সাথে খেলছিল, আমি তো কাউকে দেখতে পেলাম না। ওই পূজনীয় সন্ন্যাসী মহারাজ স্বামী বলভদ্রানন্দজি বলছেন, তার নিজের মুখ থেকে শোনা আমার কাছে, বলছেন যে ওই ছেলেটি তখন আঙুল দিয়ে ঠাকুরের মূর্তির দিকে তাকিয়ে বলছে, ও আমার সাথে এসে খেলা করছিল, ও আমার সাথে এসে কথা বলছিল। শ্রীরামকৃষ্ণ প্রেম দেন, আজও দেন 2015 সালে। তার জন্য আমরা চোখের জল ফেলতে পারি। তিনি অন্য কিছু চাইছেন না। বলছেন আমার কিছু দরকার নেই, টাকা পয়সা নাম যশ
দাও, আমার শুধু দরকার তোমার মনের মধ্যে যে ক্রিস্টাল পিওর ফর্মের ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসাটা তুমি অঞ্জলি দিতে পারছো কি? সেই জন্য গানে আছে না, অযুত কণ্ঠে বন্দনা গীতি, সেই বন্দনা গীতি আজও বলছে সেটা কি, দিকে দিকে তব অমিয় বার্তা। সেই অমিয় বার্তা একটাই, যে তিনি এসেছিলেন, শ্রীরামকৃষ্ণ নিজে মুখে বলেছেন, অবতার আসেন প্রেম বিতরণ করতে। সেই প্রেমটা সেই বোঝে যখন তার ভেতরের অহংকারটাকে সে ধীরে ধীরে মুছে ফেলে। একজন শিষ্য গুরুর কাছে গিয়ে বলছেন, গুরু আমাকে ব্রহ্ম জ্ঞানটা দিতে পারেন? গুরুদেব বলছেন, দিতে পারি, তুমি যদি জগতের সব থেকে খারাপ জিনিসটা খুঁজে আমার জন্য আনতে পারো তাহলে আমি তোমাকে দিতে পারি। শিষ্য গেছেন, বহু জিনিস খুঁজে বার করছেন, এটা খারাপ, এইটা খারাপ, এর থেকেও তো খারাপ আছে, এর থেকেও তো খারাপ আছে, কোনটা নিয়ে যাবেন গুরুর কাছে? কোনটাই নিয়ে যেতে পারছেন না। শেষে সকালবেলায় নিজের বিষ্ঠাটাকে বলছেন যে এই পায়খানাটা তো সব থেকে খারাপ, এর থেকে খারাপ তো আর কিছু হতে পারে না, আমি এটাকেই নিয়ে যাই গুরুর কাছে, গিয়ে আমি উপহার দেবো। গুরু তো বলেছেন সব থেকে খারাপ জিনিসটা নিয়ে যেতে। তিনি নিজের বিষ্ঠাটাকে তুলে নিয়ে গুরুর কাছে আসছেন, তখন বিষ্ঠা তার সাথে কথা বলছে। বলছে, আচ্ছা কেন তুমি আমাকে নিয়ে যাচ্ছ? বলছে, নিয়ে যাচ্ছি এই কারণে যে তোমার থেকে খারাপ জিনিস আর এই পৃথিবীতে নেই, তাই তোমাকে আমি নিয়ে যাচ্ছি গুরুকে দেবো বলে। তখন বিষ্ঠা ওকে বলছে, আচ্ছা ভেবে দেখো তো, গতকাল দোকানে আমি কি ছিলাম? বলছে, কি ছিল? বলছে, গতকাল দোকানে আমি রসগোল্লা ছিলাম, ফিশ ফ্রাই ছিলাম, মাংস ছিলাম, এইসব ছিলাম। তুমি খেয়ে যতটা পেরেছো হজম করেছো, আর বাকিটা হচ্ছে মহল হিসাবে ত্যাগ করেছো। আমার অরিজিনাল স্বরূপ কিন্তু বিষ্ঠা নয়, আমার অরিজিনাল স্বরূপ কিন্তু ওই মাছ, মাংস, রুটি, তরকারি, ভাত, ডাল, যা ইট ইজ ইউ। যে তুমি খেয়ে আমাকে এইটুকু পেরেছো, যেটা পারোনি সেটা বাদ দিয়েছো, তাহলে আমাকে জগতের নিকৃষ্ট জিনিস বলে কেন গুরুর কাছে নিয়ে যাচ্ছ? শিষ্য রিয়েলাইজ, ট্রান্সফর্ম হয়েছেন। তিনি পরের দিন সকালবেলায় গুরুর কাছে এসে মাথা নত করে দাঁড়িয়ে আছেন। গুরু বলছেন, কই খারাপ জিনিস কই? তখন শিষ্য মাথা হেঁট করে বলছেন, এই আমি এসেছি, আমার থেকে জগতে আর খারাপ কেউ নেই, তাই আমাকেই আমি আপনার চরণে নিবেদন করলাম। তখন গুরুদেব বলছেন, নাও ইউ আর রেডি টু অ্যাকসেপ্ট হোয়াট আই উইল গিভ। এই যে ব্রহ্ম জ্ঞান চাইছিলে, এই ব্রহ্ম জ্ঞানটা তখনই সম্ভব যখন তুমি তোমার নিজের সমস্ত আমিত্বটাকে ধুয়ে মুছে সাফ করে দেবে। এই যে আমিত্ব বলছেন, এই আমিত্বটার মধ্যেই আছে আমি আশ্চর্যরূপ মিথ্যে। এই আমি মিথ্যে, আমার নামটা মিথ্যে, দেহটা মিথ্যে, টাকা পয়সা মিথ্যে, আমরা কিছুই নিয়ে যেতে পারবো না। দুদিনের জন্য এই সংসারে এসে আমরা মারামারি করে পড়ছি, নাম, রূপ, যশ, ক্ষমতা, লড়াই সব কিছু নিয়ে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে মানব জন্ম পেয়ে, সেই রামকৃষ্ণকে কাছে পেয়ে আমরা বারবার হারিয়ে যাচ্ছি অতলান্ত সাগরে। স্বামীজি বলছেন, যে তাকে ছোবে সে সেই মুহূর্তে সোনা হয়ে যাবে। সে রামকৃষ্ণকে যে একবার নাম করবে সে তার মুহূর্তের মধ্যে সোনা হয়ে যাবে। এবং সেই নাম করাটা কিরকম? স্বামী কৈলাসানন্দজি সুন্দর করে একটি স্তোত্র বলতেন, তদ্দিনং দুর্দিনং মন্যে মেঘাচ্ছন্নং ন দুর্দিনং যদ্দিনং হরিকথা পীযুষ সংলাপ বর্ধিতম। বলতেন সেই দিনটা দুর্দিন নয় যেদিনটা আকাশে মেঘ হয়েছে, বজ্রাঘাত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। বলতেন তাহলে কোন দিনটা দুর্দিন? বলছেন যে দিনটা হরিকথা শোনা হলো না সেই দিনটাই দুর্দিন। যোগেন্দ্র নিয়ে এসেছিলেন মন্মথ গুন্ডাকে শ্রীরামকৃষ্ণকে ভয় দেখানোর জন্য। মন্মথ গুন্ডা ঠাকুরকে দেখে বললেন, প্রভু আমাকে কৃপা করো। মিরাকেল ঘটে গেল। শ্রীরামকৃষ্ণ বললেন, তুমি মায়ের নাম করো, তাহলেই তুমি ঈশ্বরের কাছে যেতে পারবে। মন্মথ গুন্ডা, রসিক মেথর, দানাকালী, কালীপদ ঘোষ, গিরিশ বাবু, এদের সমস্ত জীবনটা যদি দেখেন তাহলে বারবার নিজের কাছে প্রশ্ন হয়, ঠাকুর আমরা কি আরো অধম, এর থেকেও আরো খারাপ, যে আমরা জীবনে এত কাজ করেছি তোমার একবার দর্শন পাবো না। আমাদের মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ দর্শন, যে যে কোনো কর্মে হোক, শুধু সেই প্রার্থনাটা করতে হবে যে তিনি যখন আসবেন তাকে আমরা চিনতে পারবো। তো আমরা তাকে চিনতে পারি না, আমাদের ওই চোখটা তৈরি হয়নি। ভবা পাগলার কাছে যখন তার শিষ্যরা গেছেন, বলছেন, ভবা পাগলা তুমি যাবে তো? তুমি আমাদের গুরু, অমুক দিন উৎসব আছে, যাবে তো? ভবা পাগলা বলছেন, হ্যাঁ আমি তো যাবোই। তোরা চিনতে পারবি তো? বলছেন, কি করছো? তুমি গুরু, তোমাকে চিনতে পারবো না? তুমি নিশ্চয়ই তোমাকে চিনতে পারবো। কেন চিনতে পারবো না? নির্দিষ্ট দিনে উৎসব যখন হচ্ছে, শেষ হয়ে গেছে, ভক্তরা গেছে, ভবা পাগলা তুই এলেন না, সারাদিন দেখতে পেলাম না। ওই ভক্তরা ফিরে গিয়ে ভবা পাগলাকে রাত্রিবেলায় বলছেন, কি ব্যাপার, তুমি তো এলে না, তুমি যে কথা দিয়েছিলে শিষ্যদের কিন্তু এলে না। কারণ ভবা পাগলা বলছেন, গিয়েছিলাম, তোরা তো চিনতে পারিস না। বলছে, গিয়েছিলে? কখন গিয়েছিলে? বলছে, দেখ দুপুর 2:30টার সময় সবার খাওয়া দাওয়ার পর ডাস্টবিনে তোরা দুটো কুকুরকে মারছিলি না? বলছে, হ্যাঁ মানে মেরেছি তো। বলছে, আমি কুকুরের লোক ধরে ডাস্টবিন থেকে খাবার দিতে গিয়েছিলাম, তোরা চিনতে পারিসনি, আমাকে মেরে তাড়িয়ে দিয়েছিস। ভগবান আসেন, আমরা তাকে চিনতে পারি না।
কেন চিনতে পারি না জানেন? আমাদের মতিভ্রম ঘটে। শিব দুর্গা কৈলাসে কথা বলছেন, অশ্বিনী কুমার রায় এসছেন ডাক্তার, তারা অনেক তপস্যা করে পার্বতীকে বলছেন যে কি হবে। পার্বতী বলছেন আমি কিছু করতে পারবো না, শিবের কাছে যাও। শিবকে বলছেন কি করবো, এই জগতে এত মোহ, এত রোগ, এত হাহাকার, কিছু একটা উপায় করো। তখন শিব বলছেন তথাস্তু, আর কারোর কোনো রোগ থাকবে না, সব ভালো হয়ে যাবে, সবকিছু ঠিক হবে, তোমরা যাও, তোমাদের চিকিৎসা সাকসেসফুল হবে। এইটা যখন শুনেছেন, শিব বলেছেন, পার্বতী এসে তারপরে মা দুর্গা তিনি এসে শিবকে বলছেন দেখো আমি সংসারে চারদিক কিছু নিয়ে থাকি, আর তুমি তো ওই সবসময় সমাধিস্থ হয়ে থাকো, শ্মশানে থাকো, তোমাকে তো সংসার করতে হয় না, তুমি রাতারাতি বলে দিলে যে সবাই ভালো হয়ে যাবে, কোনো কিছু মরক লাগবে না, তাহলে আমার সংসারটা চলবে কি করে, সবাই যদি অমর হয়ে যায়। তখন শিব হেসে একটা সুন্দর কথা বলেছিলেন পার্বতী, বলছে তুমি কোনো চিন্তা করো না পার্বতী, আমি কি বলেছি যে বৈদ্যরা চিকিৎসায় সফল হবে, কোথাও কিছু থাকবে না, কিন্তু এটা তো বলিনি যে বৈদ্যদের মতিভ্রম ঘটিয়ে দেব, যখন দরকার হবে ওই বৈদ্যদের মাথাটা আমি ঘুরিয়ে দেবো এবং চিকিৎসায় তারা ফেল করবে এবং মানুষ মারা যাবে, তুমি নিশ্চিন্তে থাকো। আমাদের এই মতিভ্রমটা মাঝে মধ্যে ঘটে যায়, বিষয় বিষয়ের বড্ড জ্বালা, মুক্ত বাতাস ঢুকতে দেয় না, কানে আছে আমাদের বিষয় বারবার আমাদের কাছে মাথা তুলে দাঁড়ায় এবং সে দাঁড়িয়ে বারবার আমাদের কাছে বলে, যখন শ্রীরামকৃষ্ণ এন্টার দিতে যান তখন আমরা বাউন্স ব্যাক করে যেন বলি যে শ্রীরামকৃষ্ণ আমাদের দরকার নেই, আমাদের দরকার টাকা, আমাদের দরকার একটা এসি ঘর, আমাদের দরকার একটা এসি কন্ডিশন গাড়ি। আমরা একবারও ভাবি না যে শ্রীরামকৃষ্ণ কি চেয়েছিলেন। সে রামকৃষ্ণ ওই ঐশ্বর্যের ভগবান নন, ওই স্বামী স্ত্রী আর বাচ্চা মেয়ে রয়েছে, তো বাইরে চারজন ভিখারি দাঁড়িয়ে রয়েছে, তো ওই স্ত্রী বেরিয়ে বলছেন যে আপনারা আসুন এবং খাবার নিয়ে যান। তখন ওই তিনজন ভিখারি বাইরে বলছেন যে দেখো আমাদের তিনজনের তিনটে নাম আছে। বলছে কি নাম? বলছে আমাদের একজনের নাম টাকা পয়সা, একজনের নাম সাকসেস, আর একজনের নাম ভালোবাসা। আমরা কোনো একটা বাড়িতে তিনজন একসাথে যাই না, যে কেউ একজন যাই বাকি দুজন থাকি। তোমরা কি চয়েস করো ফ্যামিলির মধ্যে ডিসকাশন করে যে কে থাকবে আর কে বাইরে যাবে। তো যা হয় স্ত্রী এসে স্বামীকে বলছে, স্বামী বলে দেখো এই দুটো টাকা পয়সা দরকার, তুমি টাকা পয়সাটাকে টেকে নাও। আর স্ত্রী জানেন, স্ত্রী ব্যাপারটা ওরকম ওয়াইফ ইংরেজিতে কথা আছে, উইদাউট ইনফরমেশন ফাইটিং এভরি টাইম, সবসময় যে কোনো কারণ ছাড়াই ঝগড়া করে সে হচ্ছে ওয়াইফ। কেন বলছি, একটা গল্প মনে পড়ছে ওই শ্রীরামকৃষ্ণের সত্য নিয়ে। কাটুরিয়ার একটা গল্প ছিল জানেন তো, এটা হয়তো অনেকে শুনেছেন। কাটুরিয়ার একটা সোনার কুঠার ছিল, তো ওই লোহার কুঠার ছিল, তো ওই কাঠ কাটতে গিয়ে হাত থেকে ফসকে গেছে কুঠারটা। কাটুরিয়া জলদেবতাকে বলছে যে আমার ওই লোহার কুঠারটা ফেরত দাও। জলদেবতা পরীক্ষা করার জন্য প্রথমে একটা সোনার কুঠার তুলেছে, তুলে বলছে এটা তোমার, বলছে না এটা আমার। তারপরে একটা রূপোর কুঠার তুলেছে, তুলে বলছে এটা তোমার, বলছে না আমার। তারপরে লোহারটা তুলেছে, বলছে হ্যাঁ এটা আমার। ওই কাটুরিয়াকে খুব খুশি হয়ে জলদেবতা তিনটে কুঠারই গিফট করে। স্ত্রী তো ছাড়া কথা না, ওই আজকালকার স্ত্রী বলল, সে বলছে তুমি গিয়েছিলে একটা কুঠার নিয়ে, ফিরে এসছো তিনটে নিয়ে, ব্যাপারটা কি? আজকালকার স্ত্রী ওরকম গাড়ি করে যাচ্ছে, ভেতরে এসি নেই, গরম লাগছে, স্বামীকে বলছে 5টা তুলে দাও। স্বামী বলছে কেন এই গরমে 5টা তুলবো কেন? বলছে লোকে বাইরে থেকে বুঝবে যে ভেতরে এসি চলছে, সেই জন্য 5টা তুলে দাও। স্টেশনে নেমেছে, মুশকিল, বলছে স্টেশনে নেমেছে, স্টেশনে কুলি এসে বলছে মা কুলি লাগবে নাকি? বলছে না আমার সঙ্গে স্বামী আছে, কোনো চিন্তা নেই, মানে স্বামী কুলির কাজটা করবে। তো সেই রকম স্ত্রী ফেরত এসে কাকুলিয়া চেয়েছে, বলছে যে কি ব্যাপার, তুমি গিয়েছিলে একটা নিয়ে এলে তিনটে, কি ব্যাপার? বলছে আমি দেবতার। कृष्णः परब्रह्म नित्यः पूर्णः सनातनः इति ज्ञानं समाश्रित्य मुक्तज्ञानं लभेत ध्रुवम्। श्रीराम